এই বন্ধুরা, আপনারা কি জানেন ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয়? কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে? কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? স্নান করার সময় প্রস্রাব করা কোন রোগের লক্ষণ? নিয়মিত ভাতের মার খেলে কোন রোগ থেকে বাঁচা যায়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? চা, দুধ, ডিম, পান। সঠিক উত্তরটি হচ্ছে চা। সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয়? রসায়ন, জীব, ভৌত, ভূগোল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভূগোল। কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে? করলা, কুমড়ো, লাউ, পটল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়ো। অনেকেই কুমড়ো খান কিন্তু এর বীজ ফেলে দেন, কিন্তু কুমড়োর বীজে শুধু মনে রাখার ক্ষমতায় বাড়ায় না, সেই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষেও এটি খুবই উপকারী। কম বয়স থেকে কুমড়োর বীজ খাওয়া শুরু করুন। কুমড়োতে থাকা কপার মনে রাখার ক্ষমতা বাড়াতে সহায়তা করে। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়ে থাকে? দেবদারু, তুলা গাছ, নিম গাছ, খেজুর গাছ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলা গাছ। স্নান করার সময় প্রস্রাব করা কোন রোগের লক্ষণ? ক্যান্সার, ডায়রিয়া, জন্ডিস, ডায়াবেটিস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। নিয়মিত ভাতের মার খেলে কোন রোগ থেকে বাঁচা যায়? আলসার, পেট ব্যথা, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। একাধিক গবেষণা দেখা গিয়েছে নিয়মিত 2 গ্লাস করে ভাতের মার খাওয়ার অভ্যাস করলে বাওয়েল মুভমেন্ট উন্নতি ঘটে, ফলে স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্যের উপশম ঘটতে শুরু করে। পানির মতো পায়খানা হলে সেই সঙ্গে পেটে এমন ব্যথা যে আত্মারাম খাঁচা হাওয়ার জোগাড়। তাহলে এখন থেকে ভাতের মার খাওয়া শুরু করুন, দেখবেন উপকার মিলবে। দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়? সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে। সকালের দিকে আপেল খাওয়া উপকারী। অনেকে মনে করে থাকেন দুপুরে ভাত খাবার পর আপেল খেলে তা উপকারী, তবে সকালে ব্রেকফাস্টের সময় আপেল খাওয়া বহুগুণ রয়েছে। আপেলের মধ্যে থাকে নানান ধরনের গুণ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেলের উপকারিতার জবাব নেই। এছাড়াও ওজন কমাতে সাহায্য করে আপেল। প্রদাহ কমাতে ও হার্ট ভালো রাখতে এই ফল অনেক উপকার দেয়। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দেয়। অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে? ত্বক ফর্সা হয়, চর্মরোগ হয়, ক্যান্সার হয়, ত্বক কালো হয়ে যায়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে চর্মরোগ হয়। বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে শীতকাল কিংবা গরম বছরের যে কোনো সময় যদি প্রতিদিন সাবান ব্যবহার করা হয় তাহলে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে। কারণ সাবানেতে সুগন্ধি যোগ করার জন্য ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে কেমিক্যাল, যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। আমাদের নরম ও কোমল ত্বক ক্ষতি করে এই ধরনের উপাদান। প্রতিদিন ত্বকে সাবান ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা দ্রুতই নষ্ট হয়। তাই প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করা একদমই উচিত নয়, কারণ তাতে ত্বকের বাইরে অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে। এ কারণে ত্বকে কখনো কখনো লালচে ভাব, চুলকানি ও ফুসকুড়ি হতে পারে। শরীরে কোন রোগ দেখা দিলে চোখে তাড়াতাড়ি ছানি পড়ে? ক্যান্সার, হাঁপানি, ডায়াবেটিস, আলসার।
এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে আমরা অনেকে খাবার খাওয়ার পরে অলস বোধ করি এবং আরামদায়ক হওয়ার জন্য খাওয়ার পরে শুয়ে থাকতে পছন্দ করি, তবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। এটি বিভিন্ন উপায়ে আমাদের পাচনতন্ত্রকে প্রভাবিত করে ফেলে এবং অম্বল, বদহজম, ধীর হজম, ফোলাভাব, গ্যাস সহ যা স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করে। মানবদেহের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয়? চোখ, হাতের তালু, জিভ, ঠোঁট। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিভ। কোন প্রাণী সহবাস ছাড়াই ডিম পাড়তে পারে? মুরগি, পায়রা, টার্কি, উট পাখি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে টার্কি। চাল কুমড়োর রস খেলে শরীরে কোন অঙ্গ ভালো হয়? পাকস্থলী, লিভার, ফুসফুস, কিডনি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুসফুস। গরমে পুদিনার পানি খেলে কোন উপকার পাবেন? ঘুম হয়, লিভার ভালো থাকে, শরীর ঠান্ডা হয়, শরীর গরম থাকে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে শরীর ঠান্ডা হয়। পুদিনা পাতা শরীর ঠান্ডা করতে ভীষণ উপকারী। কখনো রান্নায়, কখনো কোনো পানীয় তৈরি করার জন্য পুদিনার ব্যবহার করা হয়ে থাকে। গরমের সময় শরীর ঠান্ডা রাখার জন্য নানা চেষ্টা করা হয়। বিভিন্ন পানীয়, বিভিন্ন খাবারের উপর ভরসা করা হয়, তার মধ্যে অন্যতম হলো পুদিনা। কোন জিনিস দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ থাকে না? আদা জল, লবণ জল, চিনি জল, লেবু জল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ জল। মাথা থেকে অতিরিক্ত চুল পড়লে শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে? ক্লান্তি, হতাশা, ডায়াবেটিস, ব্রেন ক্যান্সার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হতাশা। কখনো খাবার না খেলে মানুষের শরীরে সুগার বেড়ে যায়? রাতে, দুপুরে, সকালে, বিকেলে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে। কোন ফলকে ফলের রাজা বলা হয়? কাঁঠাল, লিচু, তরমুজ, আম। বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়? জাপান, সুইজারল্যান্ড, আমেরিকা, ভারত। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড। রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয়? ব্লাড প্রেশার, সুগার, ক্যান্সার, হার্ট অ্যাটাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক। ঘি একটি স্বাস্থ্যকর চর্বি। ঘিতে রয়েছে দ্রবণীয় ভিটামিন যা ওজন কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, ঘিতে রয়েছে ভালো কোলেস্টেরল। একই সময় এটি হরমোনের ভারসাম্য রক্ষা করতে বজায় রাখে। তাই রুটিতে ঘি লাগালে ক্ষতি হওয়ার কোনো ভয় নেই বললেই চলে, বরং সুস্থ শরীর থাকে এবং হার্ট ভালো থাকে। মানবদেহের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে? চোখ, নখ, ঠোঁট, কান। এখানে সঠিক উত্তরটি হচ্ছে চোখ। চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব হবে না? আদা, কফি, গুড়, লেবু। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুড়। লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? চা, পেঁপে, চিনি, লবণ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে। পেঁপে ও লেবু যখন একসঙ্গে খাওয়া হয় তখন কমে যেতে পারে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা। সেখান থেকে দেখা দিতে পারে পেটের বিভিন্ন সমস্যা। পাতা পেঁপে টুকরো করে তার উপরে লেবুর রস ছড়িয়ে খাওয়ার অভ্যাস থাকে অনেকের। এটি স্বাস্থ্যকর মনে করা হলেও আসলে কিন্তু তা নয়। তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয়? বাতের ব্যথা, স্নায়ুর রোগ, কোমরে ব্যথা,
হার্ট অ্যাটাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক। তৈলাক্ত খাবার খাওয়া কোনো পক্ষেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। খেয়াল রাখবেন যে ডুবো তেলে ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হলে অস্বস্তিবোধ কাজ করে। তৈলাক্ত খাবার একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে, অন্যদিকে মেদ বৃদ্ধিতেও অবদান রাখে, আর এই মেদ বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের আশঙ্কা। ফলে তৈলাক্ত খাবার এড়িয়ে যাওয়া সকলের প্রয়োজন সবসময়। কোন মশলা মুখে দিয়ে কাজ করলে পুরুষের শক্তি 8 গুণ বেড়ে ওঠে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মৌরি মুখে নিয়ে কাজ করলে পুরুষের শক্তি 8 গুণ বেড়ে ওঠে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।